আর সেই গভীর রাত্রে যদি আমাকে একবার বলে আল্লাহ, আমি সেই বান্দাকে 70 বার থেকে 100 বার বলি বান্দা লাব্বাইকা ইয়া আবদি। ওর ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। মা বোনরা শুধু আস্তে আস্তে বলবেন, আমাকে আমার বান্দারা সেই গভীর রাত্রে আল্লাহ বলতে দেরি বলতে আল্লাহ বলবে, আমি জানতে পারি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি অন্তর্যামী, আমি ওদের মনের ভাব বুঝতে পারি। ওর আল্লাহ বলতে দেরি হয়, আমার কবুল করতে ওদেরকে মাফ করতে দেরি হয় না। দু চারটা পয়েন্টের কথা বলবো বক্তব্য শেষ করে। বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী মরণ সর্দার ছোট বড় প্রশাসন বিভাগ থানা পুলিশ কোর্ট কাচারি অফিস আদালত সবাই চাই ভুল খুঁজে শাস্তি দিতে। মাস্টার ভুল খুঁজবে শাস্তি দেওয়ার জন্য, বাবা মা ভুল খুঁজবে শাস্তি দেওয়ার জন্য, দারোগা বাবুরা চোর খুঁজবে ভুল খুঁজবে পানিশমেন্ট শাস্তি দেওয়ার জন্য, জেল দেওয়ার জন্য। আল্লাহ বলেন তুই ভুল করেছিস, আমি তোর ভুল খুঁজি মাফ করার শাস্তি দেওয়ার জন্য। তুই ভুল করেছিস, ভুল বুঝতে পেরেছিস, আয় ফিরে আয় আমার দরবারে আয়। আল্লাহর ভয়ে আল্লাহর ডরে যখন আল্লাহর বান্দা বান্দিরা গভীর রাত্রে কাঁদে, কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে এই চোখ থেকে বের হয়ে নাগের ডগার মাঝখানে আসার পূর্বেই আল্লাহ তাকে মাফ করে দে। চোখের পানিটা গড়ে নাকের ডগার কাছে আসার আগেই, এখান থেকে এখানে আসার আগেই আল্লাহ মাফ করে দেন। একদল লোক নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ছোট্ট ছেলেটি অল্প সময়ের মধ্যে কিছু কোরআনের হাদিসের কথা বলল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো একবার পড়েন। একটা অক্ষর শুনবেন 10 নেকি করে পাবেন। কোরআনের কোন এমন কিতাব আছে যার একটা ক এ বি সি ডি পড়লে 10 নেকি করে পাওয়া যায়? আলিফ পড়তে দেরি ফেরেশতা 10 নেকি লিখতে দেরি করে না। তাফসিরে বাইজাবি থেকে যদি তাফসির করতে শুরু করি তো জীবন শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। নেকি বাড়তেই থাকে, নেকি বাড়তেই থাকে। আলিফ লিখলে 3টা অক্ষর, ঠিক আছে না মোহাম্মদ স্যার? এই করে বর্ণনা করতে যাও। আপনি তো রহমতুল লিল আলামিন। গুনাহ করে মানুষ আল্লাহর দরবারে, আর ওসিলা বানাতে আসে আপনার দরবারে। আর আপনাকে ওসিলা বানিয়ে আপনার ওসিলিতে যখন বান্দা দোয়া করে, আর সেই উম্মতের জন্য আপনার যদি দিলটা একটু রহম হয়ে যায় আর আল্লাহর দরবারে আপনি রহমতের হাত উঠিয়ে দেন, তো আল্লাহ মাফ করে দেন। मांगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं क्यों हमको मिलता नहीं। আপনার গলা তো খুবই ভালো, শুনবেন না মনে হয় মন দিয়ে। मांगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं क्यों हमको मिलता नहीं। जब दुआ कोई रब से किया कीजिए, जब दुआ कोई रब से किया कीजिए, मुस्तफा को वसीला बना
मुस्तफा को वसीला बना लीजिए ऐ शहे अंबिया सरवरे दो सारा। রাতও বয়স হয়ে গেছে, আমার গলাটা বড় ভারী হয়ে গেছে শুয়ে থেকে থেকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মায়েরা আমার, একদল লোক চলে আসলো নবীজির দরবারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব, আমার বান্দারা গুনাহ করে আমার দরবারে আর গুনাহ করে যায় আপনার দরবারে। আছে তো? জি জি, আপনারা খালি আমাকে খালি একটু হেল্প করেন, তারপর দেখছি। গুনাহ করে আমার দরবারে আর ক্ষমা চাওয়ার জন্য যায় আপনার দরবারে, আর ওই গুনাহগারের জন্য আপনার দিলে যদি রহম চলে এসে আপনি যদি আমার দরবারে সুপারিশের হাত উঠিয়ে দেন, হে আমার মাহবুব, সেই বান্দারা আপনার উম্মতরা আমাকে মার্জনাকারী ক্ষমাকারী পেয়ে যাবে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহ করেছি। আগেকার লোক গুনাহ করে বলতে যেত, আর এখনকার গুনাহ করে লুকাচ্ছে। গুনাহ করে নিচে কিরা খেয়ে নিছে। তফাৎ দেখেন, তফাৎ দেখেন। আগেকার লোক রমজান মাসে গুনাহ করে নবীজির দরবারে বলতে গেছে উমর ফারুকের মতো সাহাবী, যেই উমরে ফারুকের নেকি আসমানের তারার চাইতে বেশি। তাওজ্জো কি দরকার? যেই উমরে ফারুকের নেকি আসমানের তারার চাইতে বেশি, জমিনের চাইতে উমর ফারুকের চর্চা হয় আসমানে বেশি। জি, যেই উমরকে নবীজি বলেছেন, ওমর আমার পরে কোন নবী হবে না, যদি হতো তো তুমি হতো। জি তাই না? জি, উমর ফারুকের চেহারা দেখে সারাবির মদ দুধ হয়ে গেছে। কয়েক মাইল দূর থেকে শয়তান উমর ফারুকের চেহারা দেখলে রাস্তা বদল করতে বাধ্য হয়ে যায়। বসেন আপনারা, একবার ঠিক টাইমে শেষ করে দেব। নবীজি বলেন, কতটি গুনাহ করেছো বলো? লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের গুনাহ কতটি করেছি জানেন? একটা একটা করে যদি জমিনে গুনাহ বিছাতে শুরু করি, জমিন ছোট হয়ে যাবে, আমাদের গুনাহ বেশি হয়ে যাবে। নবীজি বলছেন, তোমাদের গুনাহ জমিনের সমান, আল্লাহর রহমত আকাশ সমান। এমন এমন ডাক্তার আছে, রোগ হয়নি তবু আপনাকে ক্যান্সার করে বাড়ি পাঠিয়ে দিবে। এমন কথা বলবে, ধড়ফড় করে ওখানে মরে যাবে, ধড়ফড় করে একবার ভালো ভাষা দিয়ে বলবে। আর এমন ডাক্তার হয়েছে, যদি বড় রোগ হয় তবে এমন করে আপনাকে প্রেসক্রিপশন করে কথা বলে দিবে, ওখানেই মনে হয় অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আমার নবী সারা বিশ্বের সমস্ত ডাক্তারের বড় ডাক্তার। নবীজি বলছেন, তোমাদের গুনাহ কত দূর, জমিনের সমান। নবীজি মুচকি হেসে বলছে, আল্লাহর রহমত আকাশ। সেই লোকগুলো বলো, হুজুর যদি আমাদের গুনাহ আকাশ সমান হয়, নবীজি বললেন, আল্লাহর রহমত আল্লাহর আরশের সমান। লোকগুলো বলল, হুজুর আমাদের গুনাহ যদি আরশ সমান হয়, নবীজি আবার মুচকি হেসে বললেন, তোমরা তো গুনাহ করতে করতে আরশে উঠে গেলে, তো বলো তোমাদের গুনাহ, তোমাদের বয়সের শেষ আছে তো? বলছে, হ্যাঁ হুজুর আমাদের বয়সের শেষ আছে। এ তোমাদের বয়সের শেষ, তোমার গুনার শেষ? আচ্ছা, আল্লাহর রহমতের শেষ আছে? 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর, 40 বছর, 60 বছর ধরে গুনাহ করেছো, তোমাকে গুনাহ করতে দেরি লেগেছে, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহকে maaf করতে দেরি লাগে না। 60 বছর ধরে গুনাহ করেছো, আল্লাহ একইবারে তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে। अल्लाह ताला कुरानुल करीम आयत में जिब्राइल अमीन के पाठिए दिलेन। आप लोगों को याद है, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।
শয়তানকে মারার মতো কোনো অস্ত্র এখন আবিষ্কার হয়েছে কি? হাসুয়া, বল্লম, ফারসাক, বম, পেস্তুল, অ্যাটম বম, পরমাণু মারা যাবে? আমার নবী কি বলেছেন? যখন মনে করবে শয়তানের আমি উস্কানিতে পড়ে গেছি, শয়তান আমাকে অন্যায় কাজের দিকে বাহাকিয়ে নিয়ে যাচ্ছে, কেমন করে বুঝবেন? রাস্তা দিয়ে হাঁটছেন, ভুট্টার জমি দুই দিকে, মাঝখান দিয়ে আইল রাস্তা, আর খালি ব্যাগটা হাতে আছে, কালিয়াচকেতে রাত থেকে বাড়ি আসেন রাত্রি 8টার সময়, বড় বড় মোচা, এবার একটা গাছে 3টা করে মোটা মোটা, এদিকে ওদিকে দেখছেন কেউ নাই, শয়তান লেগে গেল পিছে দল বেঁধে, কি একটা করে ভাঙার ব্যাগে ভর। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? এরকম আছে কিনা লোক? রমজান মাসে বেগুন চুরি করে সাহারি খেয়ে রোজা রাখে, আমি ধরেছিলাম। জি, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। পাকা আম গাছে ঝুলছে, রাত্রি বেলা বাড়ি আসছেন কালিয়াচক থেকে, আর পাকা পাকা একবারে খিরসাপতিরাম নাকের ডগায় চলে আসছে, ঝুলে ঝুলে হাওয়াতে সেন্ড করছে। শয়তান দল বলে লাগলো, পাড়রে 2টা ব্যাগে ভর, তুই বেটা বেটি নিয়ে সুখে খাবি। এই তখন বুঝে নিবেন শয়তান আমাকে জুত করে ঘিরেছে, তখন বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুখস্থ আছে এটা তো? বুঝলে স্যার, মুখস্থ আছে আপনাদের? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা তো ভুট্টার জমি যায় না, আর কালিয়াচক থেকে রাত্রে বাগান দিয়ে হাঁটে না, বাড়িতে কিছু দেখে লোভ হয়ে যায় শ্বশুর শাশুড়ি, আর মায়ের বাড়ি চালান করার চেষ্টা করছে, তখন সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন, তখন বুঝে নিও শয়তান তোমাকে উস্কাচ্ছে, প্রলোভন দিচ্ছে। তখন একবার যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাউজ পড়ে নাও, শয়তান 36 মাইল দূরে পালাতে বাধ্য হয়ে যাবে। ধারালো অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে মানুষকে যেরকম খোঁচালে, আঘাত করলে আঘাত লাগে, আউযু বিল্লাহ বললে শয়তানকে তার চাইতে বেশি করে আঘাত লাগে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে মাহবুব আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া ইবাদ, হে আল্লাহর বান্দারা, তোমরা গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু, তোমরা নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিবেন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, হুয়াল গফুরুর রহিম, দয়াশীল ক্ষমাশীল হয়ে যাবেন, গফুরুর রহিম, দয়ালু এবং ক্ষমাশীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষ দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, বাপ আশ্রয় দেয় না, মা আশ্রয় দেয় না, কেউ নাই, দেশের মানুষজন কেউ নাই, সব দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছে আমি তোকে দূর দূর করে আমার দরবার থেকে তাড়াই না। সারা দুনিয়ার বাপ মার চাইতে বড় দয়ালু আমি, তোকে পয়দা করেছি, তোকে কত ভালোবাসি জানিস, তুই জাহান্নামে জ্বলবি, এটা আমাকে ভালো লাগবে? আল্লাহ তাআলা বলে, তোকে আমি নিজের হাতে বানিয়েছি, আদমকে, তার সন্তান, এত সুন্দর হয়ে জাহান্নামে জ্বলবি, এটাকে আমি চাই না। খবরদার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, 1টা বেজে পার হয়ে গেছে। আপনাদের গ্রামের ওলামায়ে কেরাম কে সুযোগ দিতে হবে বলতে, ওরা একটু একটু করে বলেছেন, বেশ আমরা শুনেছি। আর জি, আচ্ছা, 12,000 কলেমা আছে, ঠিক আছে, দোয়া করে দিন।
বিশ করে যদি এরকম দোয়া করি তো সকাল হয়ে যাবে না? বলবো? अच्छा इजाजत। आप आराम फरमाइए जाके। नहीं जाइए। अच्छा আমি তো বলবো রে বাবা, শোনো সরি শোনো। আজকের জালসা ইসমাইল সাহেবের আব্বা জান, তাই তো? মারহুম বিশু শেখ ইন্তিকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য এটা ইসালে সওয়াবের মাহফিল। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি, নেকি পার্সেল করার জন্য। একটা হরিণ, খুব মন দিয়ে শুনেন, এক জঙ্গলে চড়ছে। একটা চোখ কানা, একটা ভালো। তার মনের মধ্যে ভাইরাস ঢুকে গেল হঠাৎ, আমি তো মরে যাব। মনের ব্যারামের রোগকে তার ওষুধ কেউ দিতে পারবে? দুশ্চিন্তার পারবে না। চিন্তা করছে আমি তো একটা চোখ কানা আর একটা চোখ ভালো, তো আমার কানা চোখের দিক দিয়ে আমাকে কেউ এসে শিকার করে ধরে জবাই করে খেয়ে নেবে। এই চিন্তাতে খাওয়া দাওয়া ছেড়ে দিল, শুকিয়ে কাঁটা হয়ে বসে বসে চিন্তা করছে। কিছুদিন যাওয়ার পর, মন দিয়ে শোনেন কিন্তু, গল্প করছি না আমি, কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আবার ভালো বুদ্ধি ঢুকে গেছে, আমি মরবো না মরবো না, বেঁচে যাব। কারণ যেই দিক, যেইটা কানা চোখ আছে আমার, ওই কানা চোখটাকে নদীর ধারে, পার্শ্বেই নদী, এটা কেতাবে লেখা আছে। আমি কানা চোখটাকে নদীর দিকে করব, ভালো চোখটাকে জঙ্গলের দিকে করব, বনের দিকে করব, কেউ আমাকে ধরতে পারবে না। বাস, ফের এক এক বছর খেয়ে মোটা হয়ে গেল। হরিণ একবারে টাপ ছুটে বেড়ায়, জানে নাকি আমার বিপদ আসছে। সুবহানাল্লাহ বলেন। বিপদ যে কার কোন দিক দিয়ে আসে কেউ বলতে। এই গত 3 দিন হলো আমার বাড়ির পাশে কালিয়াচকের 6টা 7টা ছেলে মরেছে, জানেন? আমার মানে ভিডিওতে ছবি আছে এবং আমরা ছিলাম ওখানে। সবটি 18-19 বছরের ছিল। এক বাড়িরও আছে আশেপাশে। একবারে একবারে শেষ, গলা থেকে ধড় থেকে মাথা ছুটে অন্যদিকে চলে গেছে, দেখা যায় না, পার্টস হয়ে গেছে, পিস হয়ে গেছে। 14 চাক্কা কত বড় গাড়ি, মাল লোড। আর জাইলোটা কত বড়, জাইলো গাড়ি এই রোড থেকে ওই রোড পার হয়ে 10 চাক্কাকে ধাক্কা মেরে নিচে না, 14 চাক্কাটার আবার ফ্র্যাকচার হয়ে গেছে। কত জোরে মেরেছে, বিপদ যে আসবে ওরা জানতো। শুনেন, হরিণী তখন বলছে আমি তো মরবো না। আর নদীর দিকে কানা চোখ আর বনের দিকে ভালো চকট করে চড়ে, চড়তে চড়তে আবার পূর্বের নাই হৃষ্টপুষ্ট হয়ে গেছে। আর বণিকেরা, ব্যবসায়ীরা, সওদাগরেরা আগে নদীর পথ দিয়ে ব্যবসা বিজনেস করতে যেত, অন্য দেশ থেকে ব্যবসা বিজনেস করে চলে আসছে নদীর দিয়ে। আস্তে আস্তে দেখছে নদীর ধারে একটা হরিণ চড়ছে। সুবহানাল্লাহ বলুন। সওদাগর বলছে ওরে, বহুদিন থেকে মাংস খাইনি, সুন্দর একটা হরিণ। ও তো কিছুই বুঝতে পারে না। ওর কাছে আস্তে আস্তে নৌকাটা কিনারায় লাগা, আর তীর নিশানা কর, আর ওকে শিকার কর, পেট ভরে আজকে মাংস খাবো। আর হরিণ তো জানেই নাকি নদীর দিকে কি আছে। এই যে একটা মনের মধ্যে একটা বিশ্বাস। আর খুব কাছে এসে মাওলানা লুৎফুর রহমান সাহেব, খুব কাছে এসে বিষাক্ত তীর, বিষ মাখা তীর, শিকারীরা তীরে বিষ মাখায়, সারা শরীরে সাপের মতো বিষ ছড়িয়ে যায়। খুব কাছে করে এসে তীরটাকে দিল জোরে ছেড়ে, লাগলো এসে হুলকুমে, এটাকে হালাক বলে, যেটা নরম জায়গা। দেখলো, দেখে দড়ম করে মাটিতে পড়ে গেল। ওকে দড়িয়ে এসে হাত পায়ে রশ্মি বেঁধে গলাতে ছুরি চালাচ্ছে, যখন দমটা যাচ্ছে তখন চোখটা একবার মেল করে সবার দিকে তাকিয়ে বলছে আল্লাহ, বিপদ যে কার কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না। মরণ যে কার কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না। যেটি আয়াতে কারিমা পড়েছি,
একটা করে তরজমা শুনেন, টাইম শেষ হয়ে যাবে। ওয়ার্ড মিনিং করছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হাফিজ সাহেব আছে তো, আজিজুর রহমান সাহেব, আজিজুর রহমান কই? এদিকে আসো, এদিকে আসো, প্রিয় হাফিজ সাহেব পিছে বসবে না, এদিকে এসো। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য সুশোভিত করেছি, সাজিয়েছি, গুজিয়েছি মানুষের জন্য স্ত্রীগণের মায়া মমতা। শাহাওয়াতি মিনান নিসা। আমার একটা যুবক, সারা দুনিয়ার মধ্যে আমার কত নিয়ামত আছে যুবক মানুষের জন্য, আমার বান্দারা সব চাইতে একটা যুবক প্রাধান্য দিয়ে থাকে একটা মেয়ে ছেলে। কোরআন, জি, আল্লাহ বলছেন মেয়ে ছেলের কে সবচেয়ে স্ত্রীকে ভালোবাসে, নারীগণকে ভালোবাসে। তারপরে ওয়াল বানিন, ছেলে মেয়েকে, সুবহানাল্লাহ বলেন। বিবাহ শাদী হয়ে গেল, তারপরে একটা ছেলে মেয়ের কামনা হয় কিনা, একটা মুন্না হোক, একটা মুন্নি হোক, বাড়িতে খেলবে, ভালো লাগবে, দৌড়বে। যার বাড়িতে কোনো সন্তান নাই, সেই বাড়িতে কোনো সুখ শান্তি নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون والثمرات হাফিজ সাহেব, সামারুন মানে ফল, জি, সামারাত তার বহু বচন জামা। ছেলে মেয়েকে বাড়ির ফল ফ্রুট বলেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একটা গাছ লাগালেন, বছরের পর পাশে পানি দিলেন, সার দিলেন, 10 বছর পরে গাছে কোনো ফল হলো না, ওই গাছের কোনো মান মর্যাদা থাকলো না। গাছকে আর কেউ পানি দিবে না, কেটে ফেল। একটা গাভী নিলেন, বাছি, ওকে 20 বছর 10 বছর পুষলেন, ওর বাচ্চা হলো না, ওকে আর কেউ ভালোবাসবে না, বেঁচে দিবে, জবে করে খেলে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা দুনিয়ার মধ্যে সব চাইতে যেটাকে প্রাধান্য দিয়ে থাকে, ভালোবেসে থাকে, মান মর্যাদা মায়া মমতা করে, সেটা নারীগণ, আর নারীগণের পরে ছেলে মেয়ে, তারপরে ওয়াল কনাতিরিল মুকান্তারা, গচ্ছিত ধন সম্পদ। সুবহানাল্লাহ বলেন। গচ্ছিত ধন সম্পদ, সেই ধন সম্পদকে আল্লাহ একটা একটা করে বলছেন। ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা এবং চাঁদি, টাকা এবং পয়সা। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত একটা ঘোড়া, খাইল মুসাওয়ামা। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। ওয়াল হারস, খেতিবাড়ি, জমি জামান। একটা লোকের যদি 5 তলা বাড়ি থাকে, আর 5 তলা বাড়ির নিচে যেটা সুন্দর গাড়ি না থাকে, মানাই না। আর ওই বাড়িতে যদি বউ থাকে, সুন্দর একটা বিশ্ব সুন্দরী বউ, আর সেই বউয়ের যদি বেটা বেটি না হয়, বউয়ের কোনো সম্মান থাকে না। শাশুড়ি বলে বেটারে আরো একটা বিয়া কর, করে তো শুরু হয়ে গেল অশান্তি। মা বাপ শাশুড়ি করে বিয়া কর, আর স্ত্রী বলছে খালি কইরাই দেখো। মাকে মানবে না, বহুকে মানবে, মাঝখানে বেচার ফেসে গেছে। নারীগণ, ছেলে মেয়ে, সোনা চাঁদি, টাকা পয়সা, পুকুর পুষ্কুনি, জমি জামা, হাজার হাজার বিঘা লিচুর বাগান, হাজার হাজার বিঘা আমের বাগান, শও শও বিঘা পুকুর, হাজার হাজার চাকর বাকর, উট দুম্বা, পশু, গবাদি পশু একাকার হয়ে আছে। এগুলো যদি থাকে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এ সব দুনিয়ার পুঁজি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী, ছেলে মেয়ে, সোনা চাঁদি, টাকা পয়সা, ঘর বাড়ি, পুকুর পুষ্কুনি, জমি জামা, চাকর বাকর, বাগান, যত কিছু আছে,
মরে যাওয়ার পরে কেউ যাবে একটা, সুবহানাল্লাহ বলেন, স্ত্রী যাবে স্বামীর সাথে, ছেলে মেয়ে, সোনা চাঁদি, চাকর বাকর, জমি জামা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। শুন রে আমার বান্দারা, যাকে খুব ভালোবেসেছিলি, তোর স্ত্রী, যে স্ত্রীর এত প্রাধান্য দিয়েছিলি, তোর স্ত্রীর চাইতে আমি জান্নাতের মধ্যে ভালো স্ত্রী রেখেছি, তার নাম হুর। সুবহানাল্লাহ বলেন। হুর, হুর কাকে বলে? একটা জান্নাতের স্ত্রী, বিবি। ওয়া আজওয়াজ, জাওজ কি জামা আজওয়াজ, মুতাহহারা, চির পবিত্র, পিরিয়ড, যাকে সাধু ভাষায় বলা যায়। আমি আমার অত মুখ খারাপ নয়, একেবারে একবারে গ্রাম্য ভাষাতে বলি, পিরিয়ড মান্থলি যেটা আছে, মাসে মাসে মা বোনদের যেটা একটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা রোগ আছে, সেটা জান্নাতি স্ত্রী হবে না। কালিয়াচক আমি দাঁড়িয়ে আছে, একটা লোকের বিয়ে হয়েছে, বড় লোক খুব, 31টা গাড়ি গুনেছিলাম আমি। তারপরে কত রিজার গুনলাম না আগে, আর একটা করে ফের এরকম করে নিয়ে কি আছে একটা মেশিন, এরকম করছে। বুঝতে পারলেন কিছু? ক্যামেরা, ক্যামেরা, ভিডিও ক্যামেরা। আর এক গেলা ফের কি ছাড়ছে বোতলে গেলা, ফেনা বাড়ি হয়েছে, চোখ মুখ অন্ধকার করে দিয়েছে। ওই কি যে সে নেতা টেতা আসছে না, কি বলছে, না বিহাই যাচ্ছে বলছে। লেহেঙ্গা দিয়েছে 50,000 টাকা দামে। লেহেঙ্গা বুঝেন তো কোনটাকে বলে? শাড়ি কেনা, একটা সাইড ব্যাগ ঘাড়ে করেছে বৌমা, আর লেহেঙ্গা একটা ধরে চেড়ে রেখেছে, 2 হাত টাকাও বেকার করে দিয়েছে নতুন বউ। আর যদি ছেড়ে দেয় তো নতুন বউ রাস্তার গু গোবর কাঁচ পোটাকে বাড়িতে নিয়ে যাবে কিনা, বাড়ি বহু পরিষ্কার করবে কি, বৌমা শুরু থেকে নিয়ে আসলো গু গোবর। একটু 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 খারাপ ভাষা বললাম, যেন ঘৃণাটা লাগে, মানা রোদ নতুন চাই, ওই যে ওই ময়লাটার কথা বললাম না, যেন ঘৃণাটা ঢুকে বেশি। আর একটু দামি জিনিস কিনেছে বড় লোকের বাটা, তো ফুটানির শেষ নাই। আমি কালিয়াচকের 26 বছর পাঁচতলাতে থেকে এখনো কালিয়াচকের সরজমিনে আছি, একটা একটা করে বললাম। আর ছেলেদের তো হারাম করে করে, হারাম খোরের কোনো হুঁশ জানি না। ওর বউর লেহেঙ্গা দেখাবার জন্য রোডে ঘুরিয়ে নেবে, কুরবানির গরু লিস আস্তাগফিরুল্লাহ পড়েন, জবাই করবে কুরবানির দিন, না তো রোববারের দিন সবাইকে খাওয়াবে। আর এরকম করে ধইরা আছে, হাজি এটা কেমন ড্রেস, কি ধইরা আছে, ছাড়লে তো ছেঁচড়িবে বলছে। তোর বউর লেহেঙ্গা কতটুকু ঘের, হয়তো 4 মিটার, তাই না? 4 মিটার। ওরে আল্লাহর বান্দা, তুই যদি বান্দেগি করে, ও আল্লাহর বান্দা, তুমি যদি বান্দেগি করে আল্লাহকে রাজি করতে পেরেছো, সাধারণ নিম্নমানের জান্নাতি পাবে। জান্নাতের মধ্যে 72টা করে স্ত্রী। কয়টা করে? 72টা করে স্ত্রী। যেমনই স্বামী বলবে জান্নাতে ওয়াটার, ওয়াটার মানে মনে হয় ভাত। হ্যাঁ, তোরা তো জানিস রে, ওই পানি 72 গিলাস। ইয়া রাসূলুল্লাহ কোনটা খাবো? বলছি এক এক করে যত পানি পান করবে চাহিদা বাড়তেই থাকবে। একটা স্ত্রীর পানি পান করলে ওটা নিয়ে আবার যখন ওটা পান করবে, আগের চাইতে পরেরটা বেশি টেস্ট, ওটার চাইতে আবার ওটার বেশি টেস্ট। পানি পান করে নিবে, তোমার চাহিদা বাড়তে শুরু করে দিবে। জান্নাতি জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, জাহান্নামী জাহান্নামে যাবে আল্লাহর ইনসাফে আদল। বড়ি তওজ্জো কে সাথ দোয়া করো যেন আমি আল্লাহর তরফ থেকে ভুল না বলি, এটা কিতাবে ছোটে যেন বলি। জান্নাতি জান্নাতে যাবে আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে, আর জাহান্নামী যাবে জাহান্নামে আল্লাহর ইনসাফে আদলে। জান্নাতি যখন জান্নাতে যাবে, সাধারণ জান্নাতি 72টা হুর পাবে। 72টা হুর এত সুন্দর, কত সুন্দর জানেন? একটা হুর যদি জান্নাতের খিড়কি দিয়ে দুনিয়ার বুকের দিকে একটু ঝাঁকি মেরে দেয়, সারা দুনিয়ার মানুষ তাদের রূপের ছটাতে বেহুশ হয়ে মারা যাবে। ওদের থুতু যদি এক ফোঁটা জমিনে পড়ে যায়, 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিষ্টি হয়ে, বিশ্বের কোন জায়গার পানি বাকি থাকবে না, সমস্ত মিষ্টি হয়ে যাবে। এক ফোঁটা থুতু যদি পড়ে।
এত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে আদম কে তুমি বানিয়েছো নিজ হাতে, সে আদমের হাড় কেটে সৃষ্টি করেছো হাওয়াকে। সে আদম সে হাওয়া যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। মাওলানা ওবায়দুল্লাহ কত সুন্দর, হাসিম তার কাছে বেশ সুন্দর, আর এ বেশি সুন্দর। সুন্দর করতে করতে যত সুন্দর আছে, সৌন্দর্য দেনেওয়ালাকে আল্লাহ। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, সে নদী সে পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। হুরের দিকে এই দুনিয়ার জান্নাতি দেখে আছে, চোখের পলক মারে না, আর বলছে আল্লাহ আমার স্ত্রী কত সুন্দর। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। হাফিজ সাহেব আছে তো সূরা রহমানে, খিমার মধ্যে টেক লাগিয়ে স্ত্রীগণেরা, আমাদের স্ত্রীরা অপেক্ষা করছে, ওরে আমার স্বামীরা তোর জন্য অপেক্ষা করছি, একটা পলক মারি না, কখন তুমি আসবে জান্নাতে তোর সেবা করব। সেই স্ত্রীকে পেয়ে দেখছি কি বাপরে সুন্দর স্ত্রী। তখন কাছে এসে মহব্বতে একটু এখানে, এই কি দেখছিস, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। মহব্বতে এসে বলছে এই খালি দেখবি না, কথা বলবি, সুবহানাল্লাহ বলেন। চল ঘরে নাচ দেখাবো তোকে, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বউ, দুনিয়ার বউ আর আখিরাতের বউ, জান্নাতের স্ত্রী বলছে চল ঘরে, শুধু দেখবি না, কথা বলবি, তোর দিক থেকে আমি কত অপেক্ষা করেছি। লেহেঙ্গা পরে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের স্ত্রী লেহেঙ্গা পরে থাকবে, আর পায়ে থাকবে ঘুঙরু পাজিয়ে। ছোকরারা আছে না এখানে, এর বানা থাকে না, ঝুমঝুম করে বাজে। স্বামীকে নাচ দেখাবে, স্বামী বসে বসে দেখবে, স্ত্রী স্বামীকে ভুলিয়ে নাচ দেখাবে। যখন একটা পায়ের সঙ্গে মারবে, তখন লক্ষ লক্ষ নূর তার পা দিয়ে বের হবে। একবার পায়ে মারবে ঠাকাস করে, লক্ষ লক্ষ ফায়ার হবে, ফায়ার ছাম করে যখন মারবে, তো বিজলি চমকিবে, বিজলি। হ্যাঁ, আর তোর বউর দিকে তো দেখা যায় না, পা ফাটি নাক চেপটি। সুবহানাল্লাহ বলেন। তোমরা রাগ করিস না খালা বাবা, দুনিয়ার বউ আর স্বামীও আছে, তোমাদের স্বামীও আছে। আল্লাহু আকবার, এটা তো এক পক্ষ থেকে চলছে। একবার যখন লেহেঙ্গা দিয়ে ঘুরবে, এই কালিয়া চোখের বউটার লেহেঙ্গা 4 মিটার, আর সবটি ছেঁচড়ে নিয়ে যাচ্ছে। জান্নাতে কোনো নোংরা হবে, জান্নাতে থাকবেন, বাথরুম আছে, জান্নাতে খাবেন, পায়খানা হবে, জান্নাতে মেলামেশা হবে, নাপাক হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন। জান্নাত সমস্ত অপবিত্র থেকে পাক। ও আজওয়াজুম মুত্তাহহারা, চির পবিত্র তারা। একবার যখন নাচবে, ঘের মারবেন, ঘুরবে, 3 মাইল চতুর্দিকে ঘেরটা যাবে, সুবহানাল্লাহ। 3 মাইল ওই লেহেঙ্গার 1 ইঞ্চি জমিন আসমান বিক্রি করে দিলে কিনা যাবে না। সেই জান্নাতের হুর আর জান্নাতের নিয়ামত যদি ব্যবহার করার ইচ্ছা থাকে, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, যারা নামাজ পড়ে না, মা বোনরা যারা পড়ে না, আপনাদেরকেও জান্নাত দিবে, আপনাদেরও চাহিদা মিটাবে। মা তাশতাহি আনফুসুকুম, মনের মধ্যে যেটা যেমনই মনে জেগেছে, মাওলানা ওবায়দুল্লাহ বলবে আমার এটা মনে জেগেছে, পটাম করে মুখের সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিছু কমতি আছে কি?
কি লকডাউনের জন্য একটু শর্ট পড়ে গেল তো কাহরি কাছে চাইবে আল্লাহ কিসি কা মোহতাজ হ্যাঁ সব উসকে মোহতাজ সব আল্লাহর মুখাপেক্ষী কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার মায়েরা আবার শুনবেন ইনশাআল্লাহ, আবার আসবো। দানা থাকলেই রোজি থাকলেই আসতেই হবে। আমি আজকে বসে আছি, হঠাৎ করে হাসিম সাহেব ফোন করে দিল, আজকে খালি আছেন কেন, তোমার কি হলো, খালি আছে কি নাই। তো আমি এরকম করে কথা বলি, এই যে একটা প্রোগ্রাম ছিল, তুমি ডাকছো চলে যাবো, সুবহানাল্লাহ বলে, তো বলছে আমিও যাবো। ঠিক আছে, আমি চিন্তা করছিলাম বিকালের দিকে মেঘ উঠেছিল, আমি যে আল্লাহর কাছে দোয়া করলাম মাসরের নামাজ পড়ে কমসে কম জালসাটা হতে দাও, ইসালে সবের জালসা আছে, আল্লাহ রহম করেছে তো, বৃষ্টি নাই। আর যদি এখন গড়গড় করে শুরু হয়ে যায় তো কিছু করার আছে, ডায়েরি করতে যাবেন নাকি? আর এই মাহফিলটাকে আপনি সামিয়ানা টেঙেছেন, সব করেছেন, আর কেউ যদি এসে টিন দিয়ে ভিজে দেয় তার মাথা থাকবে না, ফাটবে? কিন্তু আল্লাহ এমনই কুদরাতের মালিক, ক্ষমতার মালিক, যার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, অ্যাকশন নিতে গেলে ফেরাউনের মতন চুবড়িয়ে শেষ করে। সুবহানাল্লাহ বলে। নমরুদ, একটা ছোট করে 2 মিনিটে বলে দিই। নমরুদ বাড়াবাড়ি করতে শুরু করে দিল। ইব্রাহিমকে বলছে তুমি কোন আল্লাহর কথা বলছো? বলছে আমার আল্লাহ এক, যিনি মারতেও পারেন জিলাতেও পারেন। জেলখানা থেকে এসে যার ফাঁসির অর্ডার ছিল ওকে ছেড়ে দিল, আর যার ছাড়ার কথা ছিল ওকে মেরে দিল। দেখলি আমি যার মরণ ছিল না মেরে দিলাম, আর যার মরণ ছিল না ওকে ছেড়ে দিলাম। দিয়ে তো বড় মোটা হুঁস। বলছি তুই যেই খোদার কথা বলছিস ওই খোদাকে মারবো। তীর ধনুক নিয়ে শকুনকে বেঁধে নিয়ে চলে গেল আকাশে। আকাশে তীর ছাড়তে 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 আল্লাহ তাআলা ফেরেশতা বলে একটা তীর ধরো, মাছের রক্ত মাখিয়ে ওর সিংহাসনে ফেলে দাও। এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে জেদ্দা তোর খাদার সিনাতে তীর মেরে দিয়েছে, দেখ ছান্দা করে চলে এসেছে। আল্লাহর কোনো আকার আছে কি? আল্লাহকে তীর লাগবে কি করে? আল্লাহকে দেখা যায় না, ওকে বুঝাবার জন্য। তখন ইব্রাহিম আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ এই কফার বলছে ও পাগলকে বুঝাবার জন্য আমি আল্লাহ ওকে শেষ করছি, দেখ। নমরুদকে যে বলো কি তোকে আল্লাহ মারবে, তুই বাঁচার চেষ্টা কর। নমরুদকে যে বলছে এই ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছে এই তুই তুই আল্লাহকে মারতে গেছিলি, আল্লাহ তোকে মারবে, এবার তৈরি হ। কইছে আমাকে কি দিয়ে মারবে? বলছে মশা দিয়ে। মশা দিয়ে আমাকে মারবে? আমাকে এই ঘরে কমসে কম 10টা মশা দিয়ে কামড়িয়েছে, মরে গেছি কি চুলকে টুলকে বসে আছি, ঠিক আছে না? নমরুদ হেসে বলছে, নমরুদ কিন্তু লম্বা চওড়া ছিল, নাকটা ছিল হাইড্রেনের মতো, ওটা মোটা মোটা নাকের ছিদ্রটা আবার ডাইরেক্ট হয়েছিল, মশা ঢোকার জন্য আল্লাহ মানে আগে থেকে বানিয়েছে। শুনেন মন দিয়ে, কিছু মশা দিয়ে আমাকে মারবে তোর আল্লাহ? ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে এবার তৈরি হ। কুহে কাব বলে একটা পাহাড় আছে মোনালুপুর, ওই পাহাড়ের যিনি মশা রক্ষকের মালিক ফেরেশতা, ওকে বলছে ঢাকনাটা টেনে নে। অগণন মশা কাল বৈশাখীর মতো পন 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 করে মেঘের মতো কালো হয়ে চলে আসছে, আর ওই মশার কামড় ছিল একটা মশা, ন্যাংরা মশা। সুবহানাল্লাহ বলবেন না? খালি শুনছো আর বলি, একটু বলেন গজল, আর সুবহানাল্লাহ বলবেন না? আমি শেষে চলে এসেছি, শেষে খালি একটু সময় নিলাম একটা কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখ এই যে তোর মরণ চলে আসছে। এবার ওর দল বলকে বলছে হাসুয়া বল্লম ফারসা ঢাল সব নিয়ে পাইতারা কর মাঠে। মশা মাথার উপরে ঘুরছে, মশাকে লাদনা দিয়ে মারা যায় নাকি বলেন তো? মশা উড়ছে, কাটা যাবে? যেমনই মশাকে মারতে যায়, মশা 2 মিটার উপরে উঠে গেল, পন 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 করতে করতে ডাইরেক্ট এসে কপালে মারলো, যেমনই এদিকে সিরিঞ্জ মারলো, চিত হয়ে জমে গেছে। করতে করতে নমরুদের সমস্ত লস্কর শেষ, একটাও বাঁচে নাই, মশার কামড়ে শেষ। মরণ আল্লাহ দায়ী বাহানাতে, না তো ঠেস লেগে মানুষ মরে, গলাতে পানি লেগে মানুষ মরে নাকি? এটা বাহানা, মৌত তো দিবে মশার বাহানাতে। ন্যাংরা মশা বলছে আল্লাহ আবার লস্করকে আমার লস্কর মারলো, আর ওই হেডকে আমি হেড মারলাম। মশা তার মুখের মাথা পন 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 করে ঘুরতে 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 একবারে অ্যাটেম্প করে ডাইরেক্ট নাক দিয়ে মগজ, নাকটা ডাইরেক্ট চলে বললাম যে মশা শুরু করলো সিরিঞ্জ একবারে
কামড়ের উপরে কামড়, আর বাপ দুনিয়ার কথা মাথা, দুনিয়ার খোদা মাথা, খোদা মাথা, খোদার ফের মাথাতে ব্যথা হয়। আস্তে বলে বলেন, মাথা ঠুকে কি ঠুকে ঠুকে একটা চাকর নিয়ে আসলো, আমার মাথাতে জুতা মার। আমার বাবা, আপনার বাবা, সবারই বাবা যখন মরে তো বেটি বেটা জামাই নাতি পোতা ভাতিজা ভাগ্নি কাজু বাদাম আখরোট কাজু কমপ্লেন হরলিক্স আপেল কত নাম বলবো জানাই নাই আমার, টেবিলে জড়ো করে বসে। বাপ যখন খেতে পারছিল একটা আপেল পাইনি, আর যখন মরছে খাইতে পারবে না তো টেবিলে এক কুইন্টাল জড়ো হয়ে গেছে। আমি বলি কি আরে বাবা যখন খাইতে পারছিল একটা আপেল দিসনি, এখন খাইতে পারবে না তুই এত কেন লোড করেছিস? উল্টাই চলছি আমরা, ঠিক আছে না? ঠিক বলছি তো? দুনিয়ার গরিব চাইতে গরিব, ফকির চাইতে ফকির, অভাবীর চাইতে অভাবী, মরার সময়তে ভালো ভালো ফল খাই, জুস খাই, পানি খাই, শরবত খাই। আর ওই বেকুব দুনিয়ার খোদা দুনিয়ার কোনো ফল ফ্রুট না খেয়ে জুতা খাচ্ছে। যাইছি কারণে টিট ফর ট্যাট, আরবিতে বলে কামা তাদিন তুদান। মারতে 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 একটা লোক যদি একটা কাজ করে তোর ওর মেজাজটা কেমন করবে? এদিকে মারতে মারতে একটু ঢুল যায়, এই কি করছিস, মার মার ফটফট করে মারছে, মানে মারতে মারতে ওর মানে বিরক্তি ধরে গেছে, একটু জোরে মার, জুতার সামনের দিকটা ধরে এড়ির দিক থেকে সামনে, এতদিন তো এড়ির ধরে সামনে মারছিল, আর যেমনই এড়ি ধরে এক বাড়ি দিয়েছে জুতা খোরের জুতার বাড়িতে মাথার খুলিটা ফেটে গেল, মগজ নাই খেয়ে শেষ করেছে, মশাটা উড়ে চলে গেল। জাইসি কারনি ওরকম ভার্নি হয়ে গেল। যার জন্য আল্লাহর সামনে কেউ যদি বাড়াবাড়ি করে আল্লাহকে মারতে দেরি লাগে না। আল্লাহ এমন করে মারেন রাস্তা খুঁজে পাই না। একটা নাতসই পড়বো তোমার মনের আশা পূরণের জন্য, একবার মন দিয়ে দরুদ শরীফ পড়লো, বক্তব্য শেষ। আগে করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে বলতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ছো জি না দেখা দেখি শুনে মাথা হিলেছো খালি। আচ্ছা আমরা যে মাথা হিলাইছি মুখ হিলাইছি না, আল্লাহ দেখতে পাইছি কিনা বলেন? আচ্ছা জাল থাকে এসাও তুমি ওগুলা করছিলা, হ্যাঁ? ওয়ালা আলে সাইয়্যিদিনা, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শত শত বার শুকুর খোদার, শত শত বার শুকুর খোদার, বলো জি সবাই আলহামদুলিল্লাহ। উম্মত মোরা নবী মুস্তাফার, উম্মত মোরা নবী মুস্তাফার, বলো জি সবাই আলহামদুলিল্লাহ। নবীকে পেয়েছেন আর আলহামদুলিল্লাহ বলবেন না? কোন নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। সারা জগতের রহমত করে পাঠালেন খোদা আরব পরে। সারা জমির সারা দুনিয়ার রহমত, সারা জগতের রহমত করে পাঠালেন খোদা আরব পরে। নবীজি মোদের, নবীজি মোদের
রহমতের ভান্ডার বলো জি নবীজি মোদের রহমতের ভান্ডার বলো জি বলো জি বলো জি সবাই। হ্যাঁ, এটা বলবা তোমরা, না তো আমি বলবো না। এবার শোনো, নবীকে পেয়ে পেয়েছি ঈমান আর পেয়েছি হাদিস ও কুরআন। और क्या चाहिए, और क्या चाहिए? कुरान और हदीस और नबी मिल गया तो क्या मिला, क्या चाहिए? कुछ नहीं, जरूरत नहीं। নবীকে পেয়ে পেয়েছি ঈমান আর পেয়েছি হাদিস ও কুরআন পেয়েছি মোরা খোদারি সন্ধান। জোরে বলুন, খোদাকে পেয়েছি, পেয়েছি মোরা পেয়েছি মোরা খোদারি সন্ধান বলো জি সবাই আলহামদুলিল্লাহ শত শতবার। প্রত্যেকটি হাদিস কোরআনের, আমার নাথ শরীফ এগুলোই। আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে, ওগুলো হয় না। হাসান হোসেনের জীবনী হচ্ছে আর দাতার বাবার বাড়ি চলে গেছে। আমার তাকরীর, আমার নাত, আমার মানকাবাত প্রত্যেকটা হাদিস ও কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন, দলিল ভিত্তিক। কেউ গিয়েছেন দূর পাহাড়ে, কেউ রুকেছেন সিদরাতে গিয়ে। এই হুজুরেরাই বলবেন আমি কার কথা বলছি। আমার চাইতে বেশি জানে ওরা, জানে এমনি আমি চিল্লাইছি গেলি ভক ভক করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরা কম আছে নাকি? আপনারা বুঝছেন না, গ্রামে বাইরে যাবে তো এরাই একবারে আল্লাহ এদের মান সম্মান যেটা দিয়েছে কিনা ভাষায় বর্ণনা করা যাবে না। আমি এসেছি তো খুব বড় লোকের বেটা একবার নাকি, বেকার সব কথা ওবায়দুল্লাহ বলতে 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 আমি বলছি শরম লাগছে কথা, কি বলছি রে বাবা রে বাবা। কেউ গিয়েছেন দূর পাহাড়ে হযরত মুসা, কেউ রুকেছেন সিদরাতে গিয়ে, নবীজি গিয়েছেন যেখানে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। নবীজি গিয়েছেন, নবীজি গিয়েছেন আরশে খোদার, নবীজি গিয়েছেন আরশে খোদার বলো জি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত কি বলছেন, ও কমালে हुस्ने हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं, ओ कमाले हुस्ने हुजूर है। बाखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, ओ कमाले हुस्ने हुजूर है। আর সেটা বলছি ওই জন্য আমি এটা একটু বললাম। वही लामका के मकी हुए, सारे अर्श तख्त नशी हुए। सारे अर्श माने अर्श के ऊपर, अर्श के अंदर नहीं, सर सारे अर्श
ওহিলা মাকা के मकी हुए सारे अर्श तख्त नशी हुए ओ नबी है जिन के है ये मकान ओ खुदा है जिनका मकान नहीं वो कमाले हुस्ने हुजूर है सुबहानाल्लाह একটা ছন্দ আছে বলে দিই হযরতে মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমি তাওরাতে পড়লাম নবীর নবীর উম্মতের যে মর্তবা 1,24,000 কমবেশে পয়গম্বরের উম্মত যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে না এরা যাওয়ার সুযোগ পাবে না আল্লাহ দয়া করে উম্মতটিকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না হযরত মুহাম্মদের উম্মতটিকে দিয়ে দাও আল্লাহ তাআলা বলেন ও মুসা পয়গম্বর আপনি তো আমার আদরের নবী সুবহানাল্লাহ বলেন কিসের নবী আদরের নবী আদরের আদরের খুব ভালোবাসি আপনাকে এটা কিন্তু হবে না সুবহানাল্লাহ বলেন দিব না নাই ভাষাটা দেখেন এটা কিন্তু হবে না এই করতে করতে হযরতে আদম মুসা নবী বলছে আল্লাহ উম্মতকে দাও আল্লাহ তাআলা বলেন 1,24,000 কমবেশ উম্মতের মধ্যে থেকে প্রত্যেক উম্মতের মধ্যে থেকে আমি আমার উম্মতকে বেছে বেছে চুনে চুনে সুন্দর সুন্দর উম্মতিকে জান্নাতি শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছি ফল ফ্রুট কিনেছেন আপেল কিনেছেন দেখে 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 ভালোটা লাগছেন ব্যাগে আর খারাপটা সাইড করে দিয়েছেন তো ওইরকম আমি 1,24,000 কমবেশ উম্মতের মধ্যে থেকে হযরত মুহাম্মদের উম্মতকে বেছে বেছে চয়েস করে চুনে চুনে মানে চুনে চুনে জান্নাতি শোকেসে সুন্দর করে সাজিয়ে রেখেছি এটা কিন্তু হবে না 9 বার চাইলেন কয়বার 9 বার 10 বারের মাথাতে বলছে তবে একটা কাজ করো যখন দিবা না হবে না তো আমাকে তার উম্মত করে দাও বলছে এটাও হবে না সুবহানাল্লাহ বলেন বলছে আল্লাহ উম্মত তো দিবা না তো নবী উম্মত তো করতে পারো বলছে 9 বার চাওয়ার পরে সুবহানাল্লাহ বলেন আল্লাহর কালিমুল্লাহতে কথা হচ্ছে না মহব্বত বলছে এটাও হবে না প্রথমবারে চাইলে দিয়ে দিতাম সুবহানাল্লাহ বলেন এই ওয়াকিয়াটা ঘটনাটা ঈসা নবীর ইনজিল শরীফে শত শতবার শুকর খোদার বলো জি সবাই আলহামদুলিল্লাহ শত শতবার হযরত ঈসা নবী হয়ে দরবারে খোদার আরজ করে মুসা নবীর ঘটনা পড়ে লেছেন উম্মত চাইছেন কি চাইছেন শুনেন হযরত ঈসা নবী হয়ে দরবারে খোদার আরজ করে বানিয়ে দাও খোদা বানিয়ে দাও খোদা উম্মত মুস্তাফার বানিয়ে দাও খোদা উম্মত মুস্তাফার তো বলো জি সবাই আলহামদুলিল্লাহ হযরত ঈসা জিন্দা আছে তো এই দেখেন যেমনই বললেন আল্লাহ আমি আর এদিক ওদিক করব না আমি ডাইরেক্ট আমাকে উম্মত বানিয়ে দাও আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি এই সুযোগটা দিলাম আসমানে উঠলেন জিন্দা এখন তিনি জীবিত আছেন আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে তিনি অনেক কিছু করবেন তারপরে দুনিয়া আখিরি হবে অনেক বড় ঘটনা চলে দিকে যাব না আমার বক্তব্য শেষ আপনারা একটা নাত শুনতে চেয়েছিলেন আর যেটা সূরা শুনতে চাইছো মানে তেলাওয়াতের নিয়ম হলো জালসার পরে ভালো হয় না একটু দোয়া করে দরুদ শরীফ পড়ো মন দিয়ে দেখি আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নবী কি বলেছেন জানেন? যদি এক টুকা ঈমান থাকে তো তেজ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন কি দুনিয়াতে যারা বেশি 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 করে দরুদ পড়বে কিয়ামতে ওই লোকগুলো আমার কাছে হবে। নামাজ রোজার কথা বলা হয়নি, যে দুনিয়াতে বেশি বেশি করে দরুদ পড়বে কিয়ামতে ওই লোকগুলো আমার কাছে আসবে, কাছে। তো একটু এই জন্য তো পড়ে পড়ে আমাদের মিস্ত্রি সাহেব আমার জন্য ফোন করছে, কেটে দাও। বলছে জালসা চলছে, ধরে এক বলো কি জালসা চলছে, আসছে। হ্যাঁ। মানুষ শুনছে খুব, হ্যাঁ, এখন ছাড়ছে না আমাকে, আসছি। একটা 40 আর জালসাতে দুটা বেজা গেল। ওবায়দুল্লাহ তো বলছিল ছেড়ে দিতে হুজুর 12টাতে, আর ওবায়দুল্লাহ এখন হুজুর ওটা বলেন। কি যে আমার ভাগ্য, সুবহানাল্লাহ বলেন। আর লুৎফুর সাহেব তো আমি কাছে গেল মনে হয় বুঝতে, এখন দেখছি তো চোখগুলো ফুটে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যাদেরকে কত ভালোবাসি আল্লাহই জানেন, এটা খালি গল্প জালসাতেছি তার জন্য নয়, ওরা জীবনে যেখানে দেখা হোক দুটা কথা বলি আমি। আমি ওই রকম ঘুষখোর মুলবি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। স্বার্থবাজ নয়, স্বার্থপর নয়, ভালোবাসি অরিজিনাল। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল ভালোবাসো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর স্বার্থে, দুশমনি হবে আল্লাহর স্বার্থে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কি অরিজিনাল ভালোবাসে আল্লাহর মহব্বতে, মরলে শহীদের দরজা। জি, মাসলা है। আমি শুধু খালি এই যে বক্তব্য রেখে বেড়ি তাই জন্য নয়, আমি মাদ্রাসাতে 36 বছর ধরে পড়াচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কত বছর? হ্যাঁ, 34 বছর দাঁড়িয়ে পড়ে পড়ালাম, 1 বছর গত পান্ডুয়াতে পড়ালাম, 35 বছর হলো। এর এবার আপনাদের পাশে দুদুরি বাজারে। মাদ্রাসাটা ছোট, কিন্তু হুজুর বলেছেন কি যাও এখানেই পড়াও। অর্ডার বাই সাপ্লাই। সুবহানাল্লাহ বলেন। অর্ডার বাই, হুজুর যেখানে বলেছেন ওখানে। আর আমি তো বলেছি কালিয়া চক যদি বনেও আমাকে কোনো পাত্তার বনে জঙ্গলে জায়গা দেয়, আমি জঙ্গল কো মঙ্গল কর দেব। সুবহানাল্লাহ বলেন। জি, একটা মানুষ, একটা ইমাম যদি একটা গ্রামে আসে, ও গ্রামটাকে নষ্ট করতে পারবে, ভালো করতে পারবে। একটা ইমাম, আমাদের ওবাইদুল্লাহ ওর যত কথা আছে একটা ইমামের কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। জি, যার জন্য ইমামকে তবে সজাগ, কট্টর আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়ে পরিপক্ক। সুবহানাল্লাহ বলেন। আকীদাও নষ্ট করে দিবা মানে মানুষের পচা ছড়া চলে আসবে, সে এমন করে পচা ছড়া গন্ধ ছুটাইবে কি থাকা যাবে না। আছে আমাকে 10টা প্রমাণ। ইমাম হচ্ছে নেতা, একটা গ্রামের পরিচালক। ওকে সবাই ফলো করে, যেই রকম হোক না কেন, কিচ্ছু না জানলেও লোকে ভালোবাসবে ওকে। সুবহানাল্লাহ বলেন। আর একটা গ্রামে যদি আল্লামা মুফতিও থাকে, মুলবিটার পিছে লেগে গেছে, হে থাকবে লেগে। জি, ইট ইজ রিয়েল ফ্যাক্ট, সত্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। একটা মুন্সি যদি গ্রামে চলে আসে তো বিরাট বলে বাপ আসছে নাকি। জি, তো এবার কেরাত শুনবে ওবাইদুল্লাহ সাহেব, লাও ঝামেলায় পড়ে গেলাম। আরেকবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, অন্যটা পড়ে দিছি, অন্য একটা পড়ছি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি মনে মনে করেছিলাম শুরু থেকে তেলাওয়াত করে দিই, কিন্তু টাইম দেখছি হয়নি তো। আমরা পড়ছি, ওরা কিন্তু মজা লিছে, ওরা দেখছি কি মুলি সাহেব পড়ুক, আমরা দেখছি আরাম করি। আরো একবার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ বলবেন না, জিজ্ঞেস করলেন, হযরতটাকে জিজ্ঞেস করলেন। একটা জীবন লিখতে বসে আল্লাহুম্মা সাল্লি আলা। জি, আর দরুদ পড়ার ঢং নাই, জীবনী বক্তা। জি,
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, হা করে বলবেন না, মুহাম্মদ, বুঝতে পারলেন তো? আপনারা পারবেন না যেটা করছি আমি, মুহাম্মদ মাদ বলবেন না, ভুল হয়ে যাবে, ঠিক আছে না? তো একটা তো কমসে কম সুখী আছে আজকে জালসাতে। মা বোনেরা, আপনারা এমন একটা সূরা পড়বো সবাই জানেন, আপনারা মনে মনে পড়বেন আমার সঙ্গে। সূরা নাস কয় পারাতে আছে তোমরা বলবে না? কয় পারাতে আছে মা বোনেরা সূরা নাস? 30 পারার শেষ সূরা, শেষ। এরপর আর কোন সূরা আছে? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. اللهم صل على سيدنا